আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি একজোড়া পায়ের নুপুর বানিয়ে দেখাবো কিভাবে তৈরি করা হয়, সেটাই দেখবেন সম্পূর্ণটা। এটা একটা মাটির ঘুরে নিচ্ছি, ঘুরের ভিতরে কিছু রূপা নিয়ে নিলাম। এটা হচ্ছে পিওর সিলভার রূপা এবং সেখানে কিছু সহগা দিয়ে দিলাম। এখন আমি হ্যান্ড ল্যাম্প দিয়ে হিট দিয়ে গলিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পানির মতো হয়ে গিয়েছে, এটা এখন অলরেডি গলে গেছে। এটা এখন লোহার পাত্রে ঢেলে নিলাম। এটা হচ্ছে রূপার দণ্ডটা। এটা মেশিনের সাহায্যে এই তারটা করেছি, এটা আপনাদেরকে দেখালাম না কারণ আমার অন্য ভিডিওতে এটা খুব সুন্দর করে দেওয়া আছে, সেই ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারবেন। এই রূপার তারটা এখন আমি খুলে নেব লম্বা করে। এই যন্ত্রের সাহায্যে টেনে এখন তারটাকে অনেক বড় করব। এটা প্রয়োজন মতো লম্বা করে নিব। তারগুলো এখন একটু করে নিলাম যাতে রূপার তারগুলো আর একটু নরম হয়। এই তারটা এখন একটু টেনে নিচ্ছি যাতে কোথাও ভাঁজ না থাকে, সমান লম্বা হয়ে থাকে। এখন আবার তারগুলোকে একটা লোহার স্টিকের সাথে সুন্দর করে পেঁচিয়ে স্প্রিং তৈরি করতেছি। দেখেন, কাঠ দিয়ে ডলা দিয়ে স্প্রিং তৈরি করতেছি। খুব একটা সময় লাগে না স্প্রিং তৈরি করতে, তাড়াতাড়ি হয়ে যায়। স্প্রিংটাকে এখন খুলে নিচ্ছি। এখন এই স্প্রিংটাকে একবার সরাসরি সোজাভাবে একটা একটা করে গোট কেটে নিচ্ছি যাতে সবগুলি সমানভাবে হয়, ছোট করে না হয়। এখন এই গোটগুলোকে প্লাসের সাহায্যে প্রত্যেকটা একটা একটা করে গেঁথে নিচ্ছি। এটা এখন চেন তৈরি করব। এটা হবে ইংলিশ চেন। ইংলিশ চেন তৈরি করা হয়ে গেল, কিন্তু উপরে কিন্তু একটা মাথা কাটা আছে। সেই কাটা মাথাগুলো এই পাইনের সাহায্যে এখন আমরা সোল্ডারিং করব। এগুলো হচ্ছে রূপার পাইন। এই পাইনগুলো প্রত্যেকটা জয়েন্টের মাথায় বসিয়ে দিচ্ছি। এখন হ্যান্ড ল্যাম্পের সাহায্যে হিট দিয়ে সোল্ডারিং করতেছি। লেগে ধরতেছে।
সোল্ডারিং করা কমপ্লিট। এখন একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এইটাই যে ইংলিশ চেন আছে, ইংলিশ চেনটাকে এখন বাংলা চেনে রূপান্তর করব, যেটা পাটি চেন বলি আমরা। কেউ বাংলা চেন বলে, আবার কেউ পাটি চেন বলে। এটা হচ্ছে বাংলা চেন। সমানভাবে সমান দূরত্বে এই রিংগুলো সেট করে নিচ্ছি হিসাব করে। এখন এই বাংলা চেনের সাথে এই রিংগুলোকে সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং করা কমপ্লিট হয়ে গেছে। এখানে একটু প্যাচ লেগে গেছে, প্যাচটাকে ছুটিয়ে নিচ্ছি। ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যান। এটা হচ্ছে চিকন চেন, এটা মেশিনে তৈরি করা হয়েছে। এই চেনটা কেটে নিচ্ছি সমানভাবে, যাতে ছোট বড় না হয়। এই ছোট ছোট টুকরো চেনগুলোকে এখন আমি বাংলা চেনের সাথে যে রিং আছে এই রিংয়ের ভিতরে লাগিয়ে নিচ্ছি। চেনটা সেটিং করা শেষ, দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে পায়ের পায়েল, এইভাবে পায়ে থাকবে। এখন এখানে যে মুখগুলো আছে প্রত্যেকটা মুখ সোল্ডারিং করে দিতে হবে, যাতে চেনগুলো বের না হয়ে যায় বা খুলে না যায়। এটা হচ্ছে পাইন, প্রত্যেকটা জয়েন্টে পাইন দিচ্ছি। এখন এই পাইনগুলো হিট দিয়ে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। এটা রূপার তার, এটা দিয়ে নুপুরের দুই পাশে রিংগুলো বানাবো। দুই মাথায় রিং লাগাতে হবে, এই রিং বানিয়ে নিচ্ছি। এটা একটু বাড়ি দিয়ে চাপটা করে নিচ্ছে, এক সাইডে চাপটা থাকবে আর বিপরীত সাইডে গোল রাউন্ড শেপ থাকবে।
এটা এখন একটা রডের সাথে ভাঁজ করে স্প্রিং তৈরি করে নিচ্ছি, যাতে প্রত্যেকটা গুট সমান হয়। এই গুটগুলোকে মাঝ বরাবর কেটে নিচ্ছি। এই গুটগুলোকে পুড়িয়ে নিচ্ছি যাতে গুটগুলো নরম হয় এবং খুব সুন্দরভাবে সহজেই কাজ করা যায়। শক্ত থাকলে তো কাজ করা যাবে না, একটু কষ্ট হবে, তাই নরম করে নিচ্ছি। এখন গুটটাকে সুন্দরভাবে গোল রাউন্ড শেপ করে নিচ্ছি। গুটগুলো এখন এই চেনের এক প্রান্তে লাগিয়ে নিচ্ছি। এটা আবার আরেক প্রান্তে লাগিয়ে নিচ্ছি। স্ক্রু আগে বানানো ছিল, সেটা লাগিয়ে দিয়েছি। এখন আমার কিন্তু পাইল কমপ্লিট, দেখতে পাচ্ছেন, দেখতে অনেক সুন্দর লাগে। এটার ওয়েট আছে মাত্র 4 ভরি। 4 ভরি দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন।